अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বুলবুল, কি হলো? তোমার তো ব্যথা লেগেছে তাই না? তাহলে তুমি কি করে লাগাবে নেইল পেন্ট? আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মোহিনী মা। তোমার বিয়েতে না আমি চাই যেন আমাকে তোমার মতো সুন্দর লাগে। আচ্ছা, কিন্তু তুমি তো এমনিতে মিষ্টি, দেখো কত কিউট তুমি। বুলবুল, আমি না তোমার ওপর একটু রেগে আছি। কেন? দেখো সোনা, আমি তো তোমার মা হতে চলেছি, তাই না? তাই আমি চাই যে তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে যাই দরকার হোক আমাকে বলবে, আমি করে দেব। তুমি খুব সুইট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তুমি আমাকে খুব ভালোবাসো তো? আমার একটা হেল্প করবে? বলো না, তোমার জন্য আমি সব করব। সত্যি? সত্যি। ঠিক আছে, চলো। ওয়াও, এটা তো খুব সুন্দর, তাই না? কিন্তু এর মধ্যে একটা ইয়াররিং তো নেই, কোথায় গেল? সেটার জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমার তোমার একটা ছোট্ট সাহায্য চাই, করবে? হ্যাঁ, কেন করব না, তুমি শুধু বলো। ঠিক আছে। শোনো, ওই যে ইয়াররিংটা হারিয়ে গেছে না, ওটা এখানে আছে। আমার তোমার একটা হেল্প চাই, তুমি প্লিজ ওটা খুঁজে আনবে। আমি ওটা বিয়েতে পরতে চাই, আমার ড্রেসের সাথে ম্যাচ করে। টেনশন করো না, আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। ওকে। এটা তো মোহিনী মা। আমি এখানে, কিন্তু সোনা, আমি তো নিজে খুঁজতে যেতে পারছি না, তাই তোমাকে বলছি, তুমি গেলে নিয়ে আসতে পারবে। তোমার হাইটটা তো ছোট, তুমি পারবে, দেখো। কিন্তু এখানে তো খুব অন্ধকার, আমার খুব ভয় করছে। আমি কি করে এর ভেতরে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি অন্য কিছু পরে নেব। আমি তো এই জন্য বলছিলাম, তোমার বাবার এটা খুব পছন্দ, উনি তোমাকে দিয়েছেন এটা। অন্য কিছু পরে নেব, নো প্রবলেম। তুমি মন খারাপ করো না, আমি যাব, তুমি দাঁড়াও। বেচারি, ও জানেও না যে ওর কখনো ফিরে আসবে না। কোথায় থাকতে পারে মায়ের ইয়াররিং? আবার চেষ্টা করলে আবার হেরে গেলে। যতই আয়োজন করো মোহিনী, কিন্তু শেষ অবধি দেবকে আমি পাবো। আমার কথা ভাবছিলে না? বাড়িটা কি সুন্দর লাগছে না দেখতে? একদম আমার মতো। এত খুশির পরিবেশ, আর তুমি তোমার মুখটা। কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পারছি। দেবের বিয়ে আমার সাথে হতে চলেছে, তোমার জীবন নষ্ট হবে, খারাপ তো লাগবে,
কিন্তু আমার একটা উপদেশ আছে। এই খুশির মহলে তুমিও যোগ দাও। তোমার কাছে তো আনন্দের আর কিছু মুহূর্ত আছে। নিজের স্বামীকে অন্যের হতে দেখলে কান্না তো পাবেই। এমনিতে দেখতে গেলে বিয়ে বা আনন্দের অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা থাকলে ভালো লাগে। বাচ্চাদের কথায় মনে পড়লো, বুলবুল দেখেছো নাকি বুলবুলকে কোথাও? বুলবুল, আচ্ছা বুলবুল কোথায় গেল? বুলবুল বুলবুল কোথায় মোহিনী? কি করেছো তুমি বুলবুলের সাথে? বুলবুল 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 কোথায় তুমি? মোহিনী বলো আমাকে, বুলবুল কোথায়? কি করেছো তুমি বুলবুলের সাথে? আমিও তো তোমাকে সেটাই জিজ্ঞেস করছি যে বুলবুল কোথায়। কখন থেকে দেখছি না ওকে, ডাকছি শুনতেই পাচ্ছে না। জানি না কোথায়। তুমিও ডেকে দেখো, তোমাকে তো বেশি ভালোবাসে তোমার ছোট্ট বেবি। হয়তো তোমার আওয়াজে সাড়া দেবে। আমার হবু সন্তানও। তাড়াতাড়ি ডাকো ওকে। বুলবুল, মা আমাকে প্লিজ বাঁচাও। বুলবুল বুলবুল, হ্যাঁ সোনা আমি এখানে আছি। বুলবুল সোনা, মা এখানে। সোনা তুমি কোথায়? বুলবুল, আমার মেয়ে কোথায়? বলো তুমি কি করেছো আমার মেয়ের সাথে? কি পারো? এবার কি হবে? কোথায় খুঁজবে তুমি ওকে? এই তুমি নাকি তোমাকে মা বলো? নিজের মেয়ের খেয়াল রাখতে পারো না? বুলবুল কোথায়? আরে বাবা, চলো। ফালতু কথা বলা বন্ধ করো। তোমার ফালতু কথা শোনার সময় নেই আমার কাছে। আমাকে বলো আমার মেয়ে কোথায় মোহিনী? পরিষ্কার করে বলো। এখানে আছে তোমার মেয়ে। এখানে? ইয়াররিং খুঁজতে গেছে আমার। মা আমাকে প্লিজ বাঁচাও, আমার খুব ভয় করছে মা। না না মা, না মা, মা আমাকে বাইরে বের করো মা। আমি 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 আসছি বুলবুল, আমি আসছি। এবার ঠিক আছে। আমি জানতাম তুমি এটাই করবে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য তো যাবেই। এইবার দেবকে আমার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ডাইনির পালকি ওঠার সময় এসে গেছে।